হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাবা এগ্রিকালচার অ্যান্ড মোটিভেশনাল ইউটিউব পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি দেওঘর, বাবার ধামে আজ চলে এসেছি। তো দেওঘরের পুরো ভিডিওটা দেখাবার চেষ্টা করব এবং মন্দির যারা যাওনি তারা অবশ্যই দেখবে ভিডিওটা। আমি আর আমার বন্ধু মিলে চলে এসেছি আমরা আজকে। তো এইখানে ফুল আর বাবার মাথায় যে জল হবে সেটা চাপানো হচ্ছে, মানে নেওয়া হচ্ছে, চাপাবো না, যেটা চাপাবো। এবং প্রচণ্ড ভিড়, এই যে মন্দিরটা আমি দেখাচ্ছি ফোকাস করে। আর এই যে এইদিকে ওই যে সিঁড়িটা হয়ে আসতে হবে। এখানে অনেক অনেক মন্দির আছে, সবগুলো আমি জানি না বিস্তারিত। তো বন্ধু এখানে নিজেকে অভিষেক করছে, ঠিক আছে, বাবার নামে অর্পণ করার জন্যে। ওই যে সাহেব আছেন, এই যে আমার বন্ধু, এই যে অভিষেক করছে সূর্য দিকে মুখ করে, ঠিক আছে। আমরা দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় এবং অনেক অনেক লোকের সমাগম, ঠিক আছে। আর ওখানের যারা সেবায়িত আছেন তারা সবসময় পুজো চলছে, ঠিক আছে, পুরো হাল্লা হট্টগোল, হ্যাঁ। আর মন্দির অনেক অনেক মন্দির আছে, সব মন্দিরগুলো ঘোরা তো সম্ভব না। তো যেটা মেন মন্দির সেখানের ভিডিও আমি তুলতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড়। তো আমরা জল চড়াও করব, মানে জল চাপাবো, সেই জন্য আমাদেরকে বললো মেন গেটে যেতে হলে 250 টাকা লাগবে, এসি রুম, মানে ফার্স্ট ক্লাসে। আর বললো না হলে বললো যেখানে শেষ সেখান থেকে সিঁড়িতে চলো। তারা বললাম 250 টাকা দেবো না, আগে আমরা ভিডিও করবো, তো শেষ থেকে শুরু করি। তো এই যে দুদিকে দোকান আছে এবং আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি এবং অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, ঠিক আছে। তো দুদিকে দোকান, একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন দোকানগুলো, ঠিক আছে। এখানে একটু হাই কস্টলি জিনিসের খাবার দাবারে, কিন্তু দোকানগুলো খুব পরিষ্কার। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, প্রায় 2-3 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা চেপে গেছি অলরেডি। এখান থেকে আমরা সিঁড়িতে উঠে উঠে অনেকটা দূর, মোটামুটি 2-3 কিলোমিটার হবে ঘুরে ঘুরে। তো সেই দিকে হয়ে যাচ্ছি। তো একদম এই যে পুরো রাস্তাটা আমরা সেই প্রথম থেকে শুরু করেছি এবং শেষ পর্যন্ত যেতে হবে, তারপর বাবার মাথায় জল চড়া হবে। তো সেখানে গিয়ে প্রচণ্ড ভিড়, কিছু দেখাবার মানে জো নেই। এবং মোবাইলে যদি ভিডিও করা হয় তো মোবাইলটা মনে হয় পড়ে যাবে, পাবো না শেষ পর্যন্ত, ঠিক আছে। তো একদম তবে একদম সেই বাবার কৃপা না হলে পরে নয়। তো বাবার কৃপা হয়েছে, আমরা পৌঁছে গেছি মন্দিরে। তো মন্দির যেতে মানে আমরা মন্দিরে পৌঁছে গেছি, কিন্তু জল চড়া করতে অনেক বাকি। তো আমরা যাচ্ছি, এই যে আমরা ভিডিও করতে করতে যাচ্ছি। অনেক ওটা আসার পরে এরকম ব্যারিকেড করানো আছে, ঠিক আছে। যখন অনেক ভিড় থাকে তখন এই যে আমাদের পিছনে পিছনে আবার লোকজন আসছে ঘুরে ঘুরে। আর তারপরে অনেক লোক জয় শ্রীরাম, মানে সেদিন 22 তারিখ ছিল যেদিনকে গেছিলাম। তো জয় শ্রীরাম সেদিন 22 তারিখ প্রতিষ্ঠা দিবস ছিল রাম মন্দিরের। তো একদম পুরো দেখছো লোকে লোকারণ্য। আমরা যখন যাই তখন আমাদের পিছনে লাইনে কেউ ছিল না। তারপর যখন আমরা জলটা চড়াও করব তার আগে একদম 200-300 লোক হয়ে গেল পিছনে। মানে কত লোক, সেদিন সোমবার ছিল এবং প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক দিন। বাবার কি অশেষ কৃপা। আমাদের এই যে পাশে দাদারা সব রয়েছে, ঠিক আছে। আমরা ভিডিও করতে করতে যাচ্ছি, যে বন্ধু আছে জল নিয়ে আসে, ঠিক আছে। আর পুরো একদম আমরা ভিডিও করতে যাচ্ছি, যে ব্যারিকেডগুলো ভিতরে করে আসছে। প্রচণ্ড ভিড়, না গেলে বুঝতে পারবেন না। যদি আপনারা দেখেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা জানেন অবশ্যই যাবেন। নাম ছাড়া কিছু নেই। হরি কথায় কর্ণ দিও, কর্ণ মাসিকার প্রিয় কর কৃষ্ণ নামানুকূল রে, রসনা এই রস না বুঝে, রসহীন দ্রব্যে মজে রসনা বুঝে। অতএব সাধু দর্শন করুন, তীর্থস্থান ভ্রমণ করুন, এটাই আপনাদের কাছে আমি কামনা করি। বাবার মন্দির, এই যে লোকের সমাগম, এবার ওই যে লাইন দেওয়া আছে, এবার বাবার মন্দিরে আমরা প্রবেশ করবো কিছুক্ষণের পরেই। কিন্তু আমি ভিডিওটা তুলতে পারিনি, কিছু মনে করবেন না, কারণ যারা গিয়েছেন তারা জানে কি প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। সোমবার তো বলারই থাকে না কিছু। তো যাই হোক, আমি যতটুকু পারলাম তুললাম, ঠিক আছে। আর ওই যে ধ্বজা টাঙ্গা আছে, ধ্বজা বলে থাকে, ওইখান থেকে মা পার্বতী আছেন, বাবা শিব আছেন, এইখান থেকে ওখানে ধ্বজা টাঙ্গা আছে, ঠিক আছে। তো যারা অবশ্যই যাননি অবশ্যই যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন।